সন্তানের জন্য মায়ের চেয়ে আপন আর কেই বা হতে পারে, কিন্তু সেই সন্তানই যদি তার গর্ভধারিণী মাকে নৃশংসভাবে হত্যা করে, সেটা কি মেনে নেওয়া যায়? আর সেটা যদি আমাদের আশপাশে ঘটে, তাহলে সেটা তো আরো করুণ এবং আরো দুঃখজনক। হ্যাঁ, সেই ঘটনাটি ঘটেছে আমাদের আশপাশে। একজন সন্তান তার মাকে কতটা নৃশংসভাবে হত্যা করে, ইভেন এই মাকে হত্যা করার পরে হাত পা বেঁধে ডিপ ফ্রিজে রেখে দেয়। আমরা যাকে দেখতে পাচ্ছি, যার কথা বলছিলাম, সাদ আল বাশির, এই সন্তানই তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে ডাকাতির ঘটনা সাজায়, একইভাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে খুব সহজেই কথা বলে। আপনারা কি বিশ্বাস করতে পারেন কতটা নিকৃষ্ট কিংবা কতটা জঘন্য মন মানসিকতার ধারণা আমাদের আশপাশে এমন কেউ পোষণ করছে যে তার মাকে হত্যা করে সে নিজেই বিচার চাচ্ছে এবং নিজেই ফেসবুকে তার মায়ের কখন জানাজা, কখন কি হবে এগুলো ঘোষণা দিচ্ছে। কতটা স্বাভাবিক? কিন্তু আপনারা কি জানেন এই সাদ আল বাশির কেন তার মাকে এত নৃশংসভাবে হত্যা করেছে? খুব বেশি কিছু না, তার মা তার সন্তানকে, সাদ আল বাশিরকে, কিছু টাকার জন্য, যেগুলো সে জুয়া বা বাজে কাজের জন্য নিয়ে যেত, এগুলো থেকে বিরত রাখার জন্য কিংবা এগুলো না দেওয়ার কারণেই সাদ আল বাশির তার মাকে নৃশংসভাবে হত্যা করে। একজন নারীর জন্য কিংবা কিছু টাকার জন্য একজন সন্তান তার মাকে হত্যা করতে পারে এতটা নৃশংসভাবে, এটা কি আমরা বিশ্বাস করতে পারি? কিন্তু আমাদেরকে এখন বিশ্বাস করতে হচ্ছে। আমাদেরকে চোখ দিয়ে দেখিয়ে দেয়া হচ্ছে যে এই সাদ আল বাশিররা সমাজে তৈরি হচ্ছে, কিন্তু আমরা চাই না এই ধরনের সাদ আল বাশির আমাদের সমাজে তৈরি হোক। আমাদের প্রত্যেক বাবা মাকে তার সন্তানের প্রতি অবশ্যই সচেষ্ট হতে হবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, আমাদের সমাজ, রাষ্ট্র, সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে। একইভাবে আমরা বলবো, আকাশ সংস্কৃতির কারণে আমাদের সন্তানরা আজ বিপথে যাচ্ছে। আমাদেরকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে কি জন্য আমাদের সন্তানরা বিপথে যাচ্ছে। এই সন্তানরা বিপদগামী যে সমস্ত কারণে হয়, অবশ্যই এই সমস্ত কারণগুলো থেকে আমাদেরকে বিরত রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। সর্বশেষ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। 36 ঘন্টা পার হওয়ার আগেই এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্তান নামের একজন কলঙ্ক সাদ আল বাশিরকে দ্রুত গ্রেপ্তার করে জনসাধারণের সামনে নিয়ে আসার জন্য আমরা প্রত্যাশা করব সমাজ থেকে এই ধরনের কুলাঙ্গার, এই ধরনের নিকৃষ্ট নোংরা মন মানসিকতা সাদ আল বাশিররা আর তৈরি হবে না। আমরা অবশ্যই সবাই সচেতন হব। সবশেষে বলি, আমরা চাই সুন্দর একটি সমাজ, একটি সুন্দর পরিবার, একটি সুন্দর রাষ্ট্র।